আজকে আলোচিত যে সকল আন্তর্জাতিক খবর উঠে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফুটবলের বরপুত্র দিয়েগো ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে বলে দাবি আইনজীবী। তিনি বলেন, এই পৃথিবীতে দিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তার উত্তরসূরি নয়। কিছু লোক আছে যারা কিছু সন্দেহভাজন বা সন্দেহজনক চুক্তিপত্র সাইনের মাধ্যমে তার মৃত্যুর পরও লাভবান হচ্ছেন, এমনকি তারা তার উপর ভর করে জীবিকা নির্বাহ করছেন। পৃথিবীতে ফেরার 13 দিন পর জনসম্মুখে দুই নভোচারী সুনিতা ও বোজ। গত জুনে 8 দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এই দুই নভোচারী, তবে তাদের থাকতে হয় 9 মাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্প পুতিনের মনোমালিন্য, যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়া রাজি না হলে শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ফ্রান্স জুড়ে ডানপন্থীদের বিক্ষোভের ডাক, ডানপন্থী নেতা লুপেনের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে পক্ষপাতদুষ্ট এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করছে আন্দোলনকারীরা। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা সহ 4 জন নিহত। গাজার রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, বিচ্ছিন্নবাদের বিরুদ্ধে সতর্কতা। চীন যুদ্ধ জাহাজের পাশাপাশি বিমান বাহিনী ও স্থলবাহিনীর সমন্বয়ে মহড়া চালিয়েছে। তাইওয়ান চীনকে বিদেশি শত্রু বলে আখ্যায়িত করায় এতে চীন ক্ষুব্ধ হয়। চীন এ মহড়াকে বলছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য রক্ষার জন্য বৈধ পদক্ষেপ। সর্বশেষ থাকছে ঈদের ছুটিতে ঈদ আনন্দে বিনোদন কেন্দ্রগুলো দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই ছিল দেশের এবং বিদেশের আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থই থাকবেন। ঈদ মোবারক।